নাম দেব কি ভাবি শুধু তাই আমি, ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই, ও তার মনের সাথে মন বেঁধেছি তাই তো এ গান গাই আমি, ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই। জহরজান না, কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন ভেটা ভাই? আর আমার আর থাকা, তোমার সাথে কোনো সম্পর্ক নাই। তোমরা তো আমাকে অনেক দূরে ঠেলে দিছ, আর অসুবিধা নেই। কিন্তু শুনলাম গহরের নাকি বিয়ে হয়ে গেছে, তা ওই সুটকার মতো সাহলের সাথে। হ্যাঁ, মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল। শুনলাম আপনিও বিয়ে করেছি, তাই তো করবে না? এই একটা কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেল। আমি একটা কথা কাউরে বুঝতে পারতেছি না যে জীবনে চলবার গেলে তো একটা বউ দরকার হয় নাকি? খালি পরে বিয়ে না করে থাকি কিরাম করে কও, তুমি কও। এই কথাটা আমি কাকু বুঝতে পারলাম না। তুমি কিন্তু দেখতে আরো অনেক ফাইন হয়েছ জহর। আমি যাই কি ভেটা ভাই? আম্মা, আপনার হোলাকে আগে তুমি চাকুর ব্যবসা করতো? চুরি চাকুর ব্যবসা করে? কি করছো? আজ ব্যানে উড়ে ডেঞ্জারাস এখন চাকু দাঁড় দিতে আসছিল। চাকুর ধার দেয় দিক, তাতে তোমার কি? যদি কারোর বুকে মারি দেয়? আম্মা, আর কেন ধরে ডর ডর লাগতে আছে। লোকটার মাথায় এসব চিন্তা আইলো কিল্লাই? আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, সত্যি করে কও দেখি, ব্যাটার মধ্যে কি এমন দেখছিলে তুমি যে তুমি একেবারে পাগল হয়ে গেছিলে? এই কথা তো কখনো চিন্তা করি দেইনো আম্মা। তয় আর চোখ দুইখান খুলি লয়ে আমনে যদি দেখেন, হেতেনের ব্যাগ কিছু আর ভাল লাগে। তয় হাসা কথা কি, আমনের হোলার নাম যে বেটা, এইটা হেতেনে আর কাছে গোপন করছিল। কি নাম কইছিল? কইছিল হেতেনের নাম বলে জাহাঙ্গীর আলম। কথাটা অবশ্য ঠিকই কইছে। আসলে তার নাম ওইটাই। এই ছোটবেলা থেকে ওর দাদি আদর কইরা বেটা বেটা করে ডাকতে ডাকতে ওর নাম বেটা হয়ে গেছে। আচ্ছা ভাবি, বেটা ভাই কি মোর উপর সত্য সত্য রাগ হইছে? ওই তো হারে, আপনি তো আর লগে মাঝে মধ্যে কথাবার্তা কন। তাহলে আমি যাই। আচ্ছা ভাবি, বেটা ভাই কি চাহুটা ঘরে থুয়ে গেছে না লগে লগে বাইরে গেছে? ডরাইছেন নি? অবশ্য ডর হাওনেরই কথা, চাকুটা কিন্তু ডেঞ্জারাস। ও, তাহলে আমি যাই ভাবি। হঠাৎ যদি আবার বেটা ভাই চলিয়ে আহে তাহলে রাগ হইবে না। জানেন বুঝে এরম ডর আমনের? দূর, এটা একটা কথা কইলেন আমরা ভাবি। মুই কি নিজের জানের কথা চিন্তা করতে আছি? মুই চিন্তা করতে আছি আপনার লইয়া। এখানে যদি বেটা ভাই মোরে খুন করিয়া হালাই ছুঁয়ে যায়, তাহলে গ্রামের মানুষ কইবে কি? কইবে যে আপনার লগে কথা কইছি দিকে বেটা ভাই খুন করছে, হাতে আপনার মানুষ যে তার কিছু থাকবে। মুই তো আপনার লগে চিন্তা করি, যাই মুই এখন। জর্জান, তুমি আমার এ কি সর্বনাশ করলে জর্জান? কিসে সর্বনাশ করেছি আমি? বিষের নামে ময়দার গুড়ি খাই, এখন আমি গায়ের মধ্যে মুখ দেখাবার পারতেছি না। সকলে আমার টিটকেট দিয়ে কথা কয়। কথাটা আমাকে জিজ্ঞেস না করে সুটকা ভাই জিজ্ঞেস করেন গা। সুটকা ভাই যদি এখন ঘরের মধ্যে 2 নাম্বার জিনিস এনে রাখে আমি কি করব? সুটকা ভাই তো মরতে ভয় পায়, এই জন্য নকল বিষ এনে ছোটবাবুকে ভয় দেখাইছিল।
কিন্তু আমি তো আমার ভালোবাসার প্রমাণ দিয়ে মরতে এক ফোঁটা ভয় পাইনি জহর। এ কথা তোমার বোঝা লাগবে। ঠিক আছে, এবার তাহলে নিজের হাতে 1 নাম্বার বিষ কিনে এনে খেয়ে ভালোবাসার পরীক্ষা দিবেন। টাকার দরকার হলে আমার কাছ থেকে নিয়ে যাবেন। কি রে হিরু, কি শুনলাম? সত্যি নাকি রে? কি শুনেছ? তুই তো আচ্ছা বেয়াদব বসু রে, তোর তো সাহস বন্ধ না, তুই আমাকে তুমি করে করছো। তুমি কি এমন সম্মানী ব্যক্তি হয়ে গেছ যে তোমাকে আপনি করে করতে হবে? আতাই সর্দারে কভার দে, কি শিক্ষা দিচ্ছে সেটা আমি শুনবো। হাজার হোক আমি তোর বয়সে বড়, বুঝছিস? বড় হয়ে লাভ কি? আজ পর্যন্ত কপালে তোমার একটা বিয়ে জোটেনি। কি বিয়ে জোটে নাই কি রে? হ্যাঁ, আমি কি তোর হাতে পায়ে ধরেছি যে আমাকে বিয়ে দিয়ে দে? ফালতু স্যার এখন একার বিষের নাম করে ময়দা গুলে খা মরার ভং ধরছিলি, আবার লম্বা লম্বা কথা কইস। আল্লাহর কাছে দুহাত তুলে করছি, বিয়ে যেমন হয়নি সারা জীবন যেমন বিয়ে না হয়েই থাকে। বুড়া ভাম কয়েনকার শকুনের সবে গরু মরণের ছেড়া, ফালতু কনেকার।